আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে গুমের মামলার সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, সাক্ষ্য গ্রহণের কার্যক্রম এখনো শুরু হয়েছে কিনা, বা যে কোনো সাক্ষী যারা সাক্ষ্য দিয়েছেন বের হয়ে তাদের সাথে কোনো কথা বলার সুযোগ হয়েছে কি? শাফাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আওয়ামী লীগের শাসন আমলে ডিজিএফআইয়ের আয়নাঘরে যে গুমের ঘটনা ঘটেছিল সেই মামলায় করা যে মামলাটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ ছিল আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী এবং আজ দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যিনি এর আগে 2 দফায় গুমের শিকার হয়েছিলেন। এরপর তিনি মূলত গুম অবস্থা থেকে বের হন এবং এরপর 2024-এর 5 আগস্টের পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন এবং এই মামলাতে তিনি আজকে সাক্ষ্য দিলেন এবং তার সাক্ষ্যে মূলত তিনি তুলে ধরেছেন কোন প্রক্রিয়াতে তাকে গুম করা হয়েছিল এবং গুম করার পরে ডিজিএফআইয়ের আয়নাঘরে তাকে রেখে কী ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছিল এবং গুমের কারণ সামগ্রিক বিষয় নিয়ে তিনি মূলত সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ পুরোপুরি শেষ হয়নি, এর মূলত এখন দুপুরের বিরতি চলছে, আবার 2:30টার সময় তার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর মাঝেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাহিক মাহাদি তিনি কর্নেল হাসিনুর রহমান সহ এসেছিলেন এবং সাংবাদিকদের সাথে এই গুমের প্রক্রিয়াতে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেই জবানবন্দি নিয়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন। সেখানে বলা হয়েছে যে ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। কর্নেল হাসিনুর রহমান মোট 2 দফায় গুমের শিকার হয়েছিলেন। এর আগে তিনি তাকে হরকাতুল জিহাদের সঙ্গে তিনি যুক্ত আছেন এই সন্দেহে তাকে গুম করা হয়। পরে ইকবাল করিম ভূঁইয়া যখন সেনা প্রধানের দায়িত্ব পান, তিনি 2014 সালের নির্বাচনের পরে তাকে কারামুক্ত করার নির্দেশ দেন। এরপর তিনি ধারাবাহিকভাবে আওয়ামী লীগ, ভারত এবং তৎকালীন সেনাপ্রধান আজিজকে নিয়ে লেখালেখি করছিলেন এবং 14 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বলে তিনি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে গুম করা হয় বলে তিনি দাবি করেছেন তার জবানবন্দিতে এবং তিনি বলেছেন এগুলো নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় গুম থাকা অবস্থায়, এগুলো নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রংপুরে আবু সাইদ হত্যা মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক আজ শেষ হয়েছে এবং এরপরেই মূলত শুরু হয়েছে আসামি পক্ষের যুক্তিতর্ক। আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলে এই মামলাটি প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে, তারপরে এটি রায়ের দিকে গড়াবে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী যে পরিস্থিতি হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।